আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা তো আল্লাহর কাছে জান্নাত চাও। এমন 5টা আমল আছে, যদি 5টা আমল করতে পারো জান্নাত প্রতিদিন আল্লাহর কাছে তোমাকে চাইবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হইল তালিউল কোরআন। কোরআনের তেলাওয়াতকারী 1 নম্বরে জান্নাত আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। কোরআন তেলাওয়াত মানে আপনি কোরআন পড়তে জানেন না, আপনি কোরআনের সূরা ফাতিহাটাও কি পারেন না এমন কেউ আছে? সূরা ফাতিহাও পারেন এমনও আছে মানুষ। তার নাম মুসলমানের খাতায় রেখে আর কি লাভ? কারণ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান তারাকাস সালাহ ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন ইসলাম থেকেই বাহির হয়ে গেল। কারণ একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্যকারী একমাত্র নামাজ। বলেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যকারী ইবাদতের নামটা কি? আওয়াজ করে বলেন। কিন্তু উম্মতের ব্যর্থতা এই জায়গায়, উম্মত নামাজকে ভুলে গেছে, কোরআনকে ভুলে গেছে। প্রতিদিন মোবাইল ছাড়া একদিনও চলে না, কিন্তু কোরআন ছাড়া বছরকে বছর চলে যাইতেছে, কোরআনটাকে ধরে দেখতে পারতেছে না। অথচ কোরআন তেলাওয়াতের জন্য আপনার সূরা বাকারার কাছে যাওয়া দরকার নাই। আপাতত আপনি সূরা ফাতিহা আর সূরা ইখলাসের মতো ছোট সূরাও কি কোরআনে নাই? আছে। এক কৃষকের কথা বলি। এক কৃষকের ইন্তেকাল হয়ে গেছে, তাকে দাফন করা হয়েছে। এখন কৃষকের কবর দিয়ে ঘ্রাণ বের হচ্ছে, জান্নাতের ঘ্রাণ বের হইছে। এলাকার সবাই অবাক হয়ে গেছে। এই লোকটা তো কোনো হাফেজে কোরআন নয়, এই লোকটা তো কোনো আলেম নয়, এই লোকটা তো বড় কোনো আল্লাহওয়ালা বুজুর্গ মসজিদের ইমাম নয়। একজন সাধারণ কৃষক মারা গেছে, তার কবর থেকে কেন জান্নাতি ঘ্রাণ বের হয়? সরাসরি কৃষকের বাড়িতে চলে গেছে। কৃষকের বাড়িতে গিয়ে কৃষকের মেয়েকে জিজ্ঞাসা করে, ওগো মা, তোমার বাবা এমন কি আমল করত যেই আমলের বরকতে তোমার বাবার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়? কৃষকের মেয়ে বলে, আমার বাবা তেমন কোনো আমল করে নাই, কিন্তু আমার বাবা, আমি দেখেছি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজটা পড়ে এসে মাঠে যাওয়ার আগে কোরআনুল কারীমটা হাতে নিত, বুকে লাগাইতো, বলতো, ওগো আল্লাহ, এটা আপনার কালাম, আমি আপনার কালাম পড়তে জানি না, কিন্তু আপনার কালাম পড়তে, জানতে, শিখতে, তেলাওয়াত করতে আমার বড় মনে চায়। আমি আপনার কালাম পড়তে পারি না, কিন্তু তারপরও আপনার কালামকে আমি ভালোবাসি, বুকে লাগাইলাম। আমার বাবা প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে মাঠে যাওয়ার আগে কোরআনটাকে বুকে লাগাইতো, চুমু খাইতো, চোখে লাগাইতো। এই ছাড়া আমার বাবার কোনো আমল নাই। মসজিদের ইমাম সাহেব খোঁজ নিতে গেছে, যে বলে প্রতিদিন সকালবেলা মাঠে যাওয়ার আগে তোমার বাবা কোরআনকে বুকে লাগাইতো। বলে, হ্যাঁ, বিশ্বাস করেন না, কোরআনটাকে হাতে নিয়ে দেখেন। শুধু বুকে লাগাইতো তা নয়, বুকে লাগিয়ে আমার বাবা চোখের পানি ছেড়ে দিত। আমার বাবার চোখের পানি এখনো কোরআনের মুসহাফের মধ্যে, পৃষ্ঠার মধ্যে দেখতে পাবেন। এই আমলটা কোরআন পড়তে পারে না, কিন্তু প্রতিদিন দৈনিক অন্তত একবার কোরআনকে বুকে লাগাইছে। আমলটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, কবরে যাইতে দেরি আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। কোরআনের সাথে মহব্বত রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। এই তাফসিরুল কোরআন মাহফিল তখন সফল হবে যখন এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা ছেড়ে কোরআনের পথে আসতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি একটু আল্লাহকে হাত তুলে দেখায় দিই ইনশাআল্লাহ। আল্লাহ সকল হাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ তাআলা পুরুষ কবুল করে নেন, হাত নামান। পুরুষ যারা হাত তুলেছে তাদেরকেও কবুল করে নেন। মা বোনেরা যারা পর্দার আড়ালে হাত তুলেছেন তাদেরকেও আল্লাহ তাআলা কোরআনের খাদেমা হিসেবে কবুল করে নেন।